শোনো, তুমি আমাকে বিয়ে করবে? এইটা কি বলছেন আপনি? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আমি তো আপনাকে চিনিও না। দেখো, আমার কাছে এত কিছু বলার মতো সময় নেই। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। আরে এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আপনি কি বলছেন এইসব? আমি তো একজন ঝাড়ু দেওয়ার ম্যাডাম। আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনি আমাকে এইরকম করে ফাঁসাবেন না। আমার খুব ভয় লাগছে। জানি না আপনার কি মতলব আছে। তুমি ভুল ভাবছো। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। ম্যাডাম, আমার এইসব হজম হচ্ছে না। আর আপনি কে? কোথা থেকে আসছেন আপনি? হঠাৎ করে আমার সামনে আসলেন। আর তাছাড়া আপনি আমার মতো একটা ঝাড়ুদারের মাঝে আপনি কি দেখলেন যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আমার এইসব মাথায় ঢুকতাছে না। আমি সত্যি বলছি, আমি কিছু বুঝতে পারতাছি না। তুমি এত পাগল হইও না। আচ্ছা, তুমি গৌরীপুর গ্রামের পায়েলকে চেনো? পায়েল? আচ্ছা রাহুল, তুই যখন বড় হয়ে যাবি আমাকে ভুলে যাবি না তো? না পায়েল, আমি তোকে কখনোই বলবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা বড় হয়ে দুজন দুজনকে বিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি কখনো হারিয়ে গেলে তখন? আমি তোকে কখনোই হারাতে দেবো না। আমি তোর পাশে সব সময় থাকবো। প্রমিস? প্রমিস। পায়েল, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার জন্য এসেছি। কিন্তু পায়েল, আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। আমাদের আর এক হওয়ার কোনো সুযোগ নেই। আমি তোমার ব্যাপারে সব জানি রাহুল। আমি তাও তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার ব্যাপারে সব জানো মানে? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। পায়েল, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে আর আমার ওয়াইফ এই পৃথিবীতে নাই। আমাদের একটা ছেলেও আছে 8 বছরের। হ্যাঁ রাহুল, আমি জানি তোমার ছেলে রিক, আর আমি ওকে খুব ভালো করে চিনি। কি? তুমি রিককে চেনো?